হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিটে, যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড কিছু কথা। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিভাবে সার্ভিস পেলাম, আমি কিভাবে পড়াশোনা করেছিলাম, লাস্ট মিনিট সাজেশন, কিভাবে তোমরা ওএমআর শিট ফিল আপ করবে, আর কতটা কাট অফ, কত নাম্বার তুললে তুমি একটা সেফ জোনে থাকবে। মেল, ফিমেল এবং প্রত্যেকটা কাস্ট ধরে একদম পুঙ্খানুপুঙ্খ কাট অফ আলোচনা করব। কাট অফ ঠিক বলবো না, একটা সেফ স্কোর, কত নাম্বার টার্গেট করে তুমি পরীক্ষা দিলে তুমি একটা সেফ জায়গায় থাকবে। তার সঙ্গে একটা লাস্ট মিনিট সাজেশন, কিভাবে তুমি পড়াশোনা করলে বা কিভাবে তুমি এক্সামটা দিলে তুমি একটা ভালো জায়গায় থাকবে, তার একটা লাস্ট মিনিট সাজেশন দেবো তোমরা কিভাবে পড়াশোনা করবে, ঠিক আছে, বা কিভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবে। 30 তারিখে পরীক্ষা, আর একটুও হাতে সময় নেই। মাথা ঠান্ডা করে তোমাদেরকে পরীক্ষার হলে যেতে হবে এবং পরীক্ষা দিতে হবে। শুধুমাত্র 5টা মিনিট আমাকে সময় দাও, তোমাদেরকে কাট অফ কীভাবে কী করবে, মাথা ঠান্ডা করে কিভাবে চাকরিটা নিজের হাতে নিয়ে আসবে, আমি যেভাবে নিজেকে প্রিপেয়ার্ড করেছিলাম ঠিক সেইভাবে কিন্তু তোমরা নিজেদেরকে নিজেরা প্রিপেয়ার্ড হয়ে যাও। এইটাই আমার কথা বলার একটা মেন বিষয়। তো চলো আগে একটু তোমাদের যে ভ্যাকেন্সিটা রয়েছে সেই ভ্যাকেন্সিটা একটু গো থ্রু করে নিই। তো এই যে এই পিডিএফটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা, আশা করছি সবাই দেখে রেখেছো। তাও একবার জাস্ট আমি কিন্তু তোমাদের এইটা একবার দেখিয়ে দিতে চাইছি, কারণ এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তোমাদের কাট অফের জন্য। তোমাদের যেটা মেলদের ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে 8,212টা, এবং এখানে তোমাদের ফিমেলদের ভ্যাকেন্সি আছে 3,537টা। এটা দেখাবার একটাই মেন কারণ যে দেখো, তোমাদের যে কাট অফ, সেই কাট অফটা কিন্তু প্রিপেয়ার্ড হবে তোমাদের এই ভ্যাকেন্সি, এক্সাম প্যাটার্ন এবং কতজন তোমরা পরীক্ষা দিচ্ছ এবং এক্সামে কেমন লেভেলের প্রশ্ন এসেছে, এতগুলো এত এতগুলো জিনিসের উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের যে কাট অফ পরীক্ষার, সেই কাট অফ কিন্তু তৈরি হয়। তবু আজকে তোমাদের একটা সেফ স্কোর, কত স্কোর তুললে তোমরা মোটামুটি একটা সেফ জোনে থাকবে, সেটা নিয়ে কিন্তু আমরা ডিসকাশন করব। তাহলে একটা হিউজ ভ্যাকেন্সি রয়েছে, তোমরা সকলেই দেখতে পাচ্ছ, এবং চলো এরপর তোমাদের একটু কাট অফটা নিয়ে কিন্তু ডিসকাশন করব। তার আগে একটাই কথা বলতে চাইছি, এক্সামের আগে কোনো দিনও কিন্তু কাট অফ দেওয়া সম্ভব নয়। এইটা একটা আনুমানিক সেফ স্কোর। আমি যেটা অ্যাজাম্পশন করছি যে এই নাম্বারটা তুমি যদি তুলতে পারো তাহলে কিন্তু তুমি একটা সেফ জায়গায় দাঁড়িয়ে থাকবে এবং ভালোভাবে পরীক্ষাটা পাস করে পিএমটি এবং পিইটির জন্য কিন্তু এলিজেবল হয়ে যাবে। পরীক্ষার কাট অফ নির্ধারিত হয় পরীক্ষার কোয়েশ্চেনের প্যাটার্নের উপর, কোয়েশ্চেন কতটা হার্ড বা কতটা ইজি এবং কতজন পরীক্ষার্থী সেই পরীক্ষাটা দিচ্ছে। অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ড করে কিন্তু কাট অফ তৈরি হয়। তবু আজকে প্রথমে তোমাদের ফিমেলদের কাট অফটা কিন্তু আমরা দেখে নেব। ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের কাট অফ বা সেফ স্কোর বলতে পারো। ফিমেলদের জন্য তুমি যদি 42 থেকে 45টার মধ্যে বা 45 প্লাস যদি তুমি কারেক্ট করে আসতে পারো তাহলে কিন্তু তুমি সেফ জায়গায় থাকবে। ওবিসি বি 38 থেকে 42, ওবিসি এ 30 থেকে 32, ও এবার তোমাদের এসসি কিন্তু 30 থেকে 35, এসটি 28 থেকে 30 এবং ইডাব্লিউএস মোটামুটি 35-এর কাছাকাছি যদি তুমি নাম্বার তুলতে পারো আউট অফ 85, তাহলে কিন্তু তুমি একটা সেফ জায়গায় থাকবে, ঠিক আছে। এই নাম্বারটা তা বলে এই নয় যে আমি 42 পেলাম মানে 42টা পারলাম বা 38টা পারলাম, আমি একটা ইডাব্লিউএস ক্যান্ডিডেট, আমি 30 থেকে 35টা পারলাম মানে একদম শিওর শট আমি পাস করে যাব, এটা কিন্তু নয়। আমি একটা আনুমানিক তোমাদেরকে একটা স্কোর বলছি, এই স্কোরের কাছাকাছি কিন্তু তোমাদের কাট অফ থাকবে, ঠিক আছে। তোমরা চেষ্টা করবে যে যতটা পারছো ততটা কিন্তু অ্যাটেম্প করার। এই পরীক্ষাটা কিন্তু পুরোপুরি সময়ের খেলা। 85টা কোয়েশ্চেন থাকবে, মোটেই 60 মিনিট কিন্তু তোমাদের হাতে টাইম থাকবে। এই 60 মিনিটে
কে কত জলদি কতগুলো উত্তর করতে পারে তার উপরেই কিন্তু তার চাকরিটা ডিপেন্ড করবে, এটা কিন্তু আমি বলে রাখলাম। তো চলো এরপর মেল ক্যান্ডিডেটদের কাট অফটা দেখে নিই। এই রইল তোমাদের কাছে মেল ক্যান্ডিডেটদের কাট অফ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের কাট অফ বা সেফ স্কোর মেল ক্যান্ডিডেটদের জন্য ইউআর 50 থেকে 55, ওবিসিবি 48 থেকে 50, ওবিসিএ 40 থেকে 45, এসসি 40 থেকে 45, এসটি 35 থেকে 40, ইডব্লিউএস 38 থেকে 40। এই নাম্বারটা যদি তুমি রাখতে পেরেছো তোমার এক্সাম হলে, অবশ্যই কিন্তু তুমি এক্সামে কোয়ালিফাই করে যাবে। তারপরে তোমাদের পিএমটি এবং পিইটি এর জন্য তোমরা কিন্তু এলিজেবল হয়ে যাবে যদি তুমি এই স্কোরটা আনতে পারো তোমার এক্সামে। এবার এক্সাম প্যাটার্ন চেঞ্জ হয়েছে, তোমরা সবাই জানো একটাই পরীক্ষা হবে, সেই জন্য কিন্তু কাট অফ হাই যাবে। অবশ্যই তোমরা প্রিপেয়ার আছো সেটার জন্য এবং পড়াশোনা করেছো খুব মন দিয়ে। কিন্তু আমি কিভাবে পড়াশোনা করেছিলাম, আমি লাস্ট মিনিটে কিভাবে নিজেকে পরীক্ষার হলে নিয়ে গিয়েছিলাম, সেটার জন্য সেটা নিয়ে কিছু আমি তোমাদেরকে বলতে চাইছি। অবশ্যই কিন্তু তোমরা কেউ ঘাবড়াবে না। তোমরা যতটা পড়াশোনা করেছো, পড়াশোনা এনাফ করেছো, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং যদি কেউ পড়াশোনা না করে থাকে, সেটা কিন্তু আর এই একদিনে পড়াশোনা করে সম্ভবও হবে না। তাই মাথা ঠান্ডা করে যতটুকু পড়েছো ঠিক ততটুকু কিন্তু এক্সাম হলে নিয়ে যাওয়াটাই হচ্ছে এখন সব থেকে বড় কাজ। তাহলে এখন যেমন আমরা কাট অফ নিয়ে আলোচনা করলাম, এরপর আমি বলবো যে তোমরা এক্সাম হলে গিয়ে কি করবে এবং কি করবে না। আমি কি করেছিলাম এক্সাম হলে, কিভাবে কোয়েশ্চেন সলভ করেছিলাম, কিভাবে ওএমআর শিট ফিল আপ করেছিলাম, একটু তোমাদেরকে বলে দিচ্ছি। এই খেলাটা কিন্তু পুরো হচ্ছে সময়ের খেলা, যেটা আমি প্রথমেই বললাম। তোমাদের হাতে থাকবে 60 মিনিটস, 60 মিনিট, এবং তোমাদেরকে এই 60 মিনিটে করতে হবে সলভ হচ্ছে 85টা প্রশ্ন। তাহলে 60 মিনিটে 85টা প্রশ্ন পেরে ওঠা কিন্তু ম্যাক্সিমাম 90% ছেলের ক্ষেত্রে কিন্তু পসিবল নয়। শুধুমাত্র 10% ছেলেই আছে যারা কিন্তু এই কম সময়ের মধ্যে ম্যাথ, রিজনিং, ইংলিশ এবং বাকি জিএস সাবজেক্টটা পুরোপুরি ভালোভাবে কিন্তু করতে পারে। তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। যে প্রশ্নটা পারছো সেই প্রশ্নটা ইমিডিয়েটলি করো। 1 থেকে 85টা প্রশ্ন পড়ে প্রথমে প্রশ্নপত্রে রাইট দেবে। প্রথমে যেমন আমি 1-এর দাগের প্রশ্নের এ উত্তরটাই রাইট দিলাম, আবার 2-এর দাগের বিটা হলো, তাহলে কোয়েশ্চেনে কিন্তু রাইট দেবো। আমি প্রশ্নপত্রে বড় বড় করে রাইট দিয়ে খালি চলে যাব। ওএমআর শিট প্রথমে পাশে রাখবো, ওএমআর শিট কিন্তু আমি ফিল আপ করবো না, বা আমি পরীক্ষার হলে করিনি। 3 নাম্বার প্রশ্ন হয়তো আমি পারলাম না, একবার চোখ দিয়ে বুলালাম, যদি আমি মনে হচ্ছে যে এই কোয়েশ্চেনটা আমি পারবো না, ইমিডিয়েট ছেড়ে দেবো। এবং তারপরে দেখা গেল 4 নম্বর প্রশ্নটা হয়তো আমি পারবো, তাহলে কি করব, সেই 4 নম্বর প্রশ্নটার কিন্তু সাইডে আমি একটা গোল দাগ দিয়ে দেবো, যাতে পরবর্তীকালে কিন্তু সেই প্রশ্নটা আমার চোখে পড়ে যে এইটা আমি পারতেও পারি আবার নাও পারি। প্রথমে তোমাকে প্রশ্নপত্রের ওপরেই কিন্তু তোমাকে সমস্ত উত্তরগুলো দাগ দিতে হবে, ঠিক আছে? কোনোটার অপশান এ হবে তাহলে ওটা রাইট দিতে হবে, কোনোটার অপশান বি তো রাইট দিতে হবে, কোনোটার অপশান সি তো সেইখানে রাইট দিতে হবে। এভাবে কিন্তু প্রশ্নপত্রটা তুমি পুরো 1 থেকে 85টা প্রশ্ন পড়ো এবং এক দেখাতে যে উত্তরগুলো তুমি পারছো সেই উত্তরগুলোতে রাইট দাও। দেখবে মোটামুটি তোমাদের 30 মিনিটের মধ্যে কিন্তু দেখবে তোমাদের কাছে 40টা, 50টা, 45টা, যার যে ক্যাপাসিটি সেই উত্তরগুলো কিন্তু চলে এসেছে। খুব কমন, খুব ইজি কোয়েশ্চেন থাকবে, তোমাদেরকে আবারও বলছি খুব ইজি কোয়েশ্চেন থাকবে। খেলা হবে টাইমের, প্রশ্ন হার্ড থাকবে না, প্রশ্ন ইজি থাকবে। তোমরা দেখেছো ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইয়ের এক্সাম ঠিক
তেমনি প্যাটার্নেই কিন্তু খুব ইজি প্রশ্ন থাকবে। তোমাদেরকে টাইম ম্যানেজমেন্ট যদি যে করতে পারবে এক্সাম হলে সেই কিন্তু পরীক্ষাটায় পাস করবে, ঠিক আছে? এইভাবেই তোমরা ওএমআর শিট ফিল আপ করবে এবং শেষে 15 মিনিট সময় রাখবে শুধুমাত্র ওএমআর শিট ফিল আপ করার জন্য। এরপর কি করবে, কোয়েশ্চেনে যখনই দাগ দেওয়া হয়ে গেল এরপর কোয়েশ্চেন রাখবে বাঁ দিকে এবং ডান হাতের নিচে থাকবে ওএমআর শিট। ওএমআর শিট ডান হাতের নিচে যখনই থাকবে তাহলে 1-এর এ মানে এইভাবে দেখবে ABCD। তাহলে আমার যদি পরপর এইভাবে উত্তর বার হয়, যদি প্রথম 1 নম্বর প্রশ্নের উত্তর বি বার হয়, 2 নম্বর প্রশ্নের উত্তর ডি বার হয় এবং 3 নম্বর প্রশ্নের যদি উত্তর সি বার হয়, তাহলে এইভাবে আমরা উত্তরটা করব BDC। তাহলে BDC দেখলাম, এই সঙ্গে সঙ্গে BDC দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বি, তারপরে DC, এইভাবে কিন্তু আমরা ওএমআর শিটে পর ফিল আপ করতে থাকবো। এইভাবে কিন্তু আমাদের অনেক টাইম সেভ হবে এবং আমি তোমাদেরকে আরেকবার বলছি, এই পরীক্ষাটা শুধুমাত্র কে কতটা জানে বা কে কতটা পারে সেটার হবে না, শুধুমাত্র কে টাইম ম্যানেজমেন্ট করতে পারছে। কয়েকটা কোয়েশ্চেন থাকবে যেটা তোমার কিন্তু টাইম কনজিউমিং হবে, সেই প্রশ্নগুলোকে তুমি পারলেও কিন্তু তোমাকে ছেড়ে দিতে হবে। সেই যে ছাড়তে পারবে সেই প্রশ্নগুলো তারই কিন্তু এই চাকরিটা হবে, ঠিক আছে? এইভাবে তোমরা প্রস্তুতি নাও। আবার যদি কারো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিব। কিভাবে তোমরা পড়াশোনা করবে বা কিভাবে আবার ফিউচারে PMT PETর জন্য প্রিপারেশন নেবে, ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবে, অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে। নিজের যা এক্সপিরিয়েন্স, সব এক্সপিরিয়েন্স কিন্তু শেয়ার করব তোমাদের সঙ্গে। যার যা জানার অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যার ইচ্ছে অবশ্যই জয়েন করে যেতে পারো। নিজের লাইফের অনেক কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অনেক দিন পর ভিডিও করছি, হয়তো ভিডিওটা রিচ পাবে কি পাবে না সেটা জানি না, তবে অবশ্যই যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইফের পার্ট হতে চলেছে 30 তারিখের পরীক্ষাটা। অনেক লক্ষ পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দেবে 30 তারিখে। সবাইকে অল দ্য বেস্ট, সবাইকে শুভকামনা রইল। ভালোভাবে পরীক্ষাটা দাও যাতে পরীক্ষাটায় পাস করে আগামী দিনে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিপার্টমেন্টে জয়েন করতে পারো। সবাইকে শুভকামনা জানিয়ে এই ভিডিওটা শেষ করলাম। আবার তোমাদের কি রিলেটেড ভিডিও দরকার আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদেরকে অবশ্যই কিন্তু ভিডিওটা করে দেব। ততক্ষণের জন্য গুড বাই, জয় হিন্দ।